যারা এই ধরনের ঝামেলা করবে তাদেরকে একই রকম উত্তর দিতে হবে। তার জন্য প্রস্তুত থাকো, ৮-১০ জন একসঙ্গে থাকো। সেই জায়গায় সত্যি তো কোনো আলোচনার দরকারই নেই। তো তৃণমূল কংগ্রেসের লোককে পুড়িয়েছে, তৃণমূল কংগ্রেসের লোককে মেরেছে, তাহলে সিপিএম এর তামান্নাকে মারবে না কেন? তো আর তৃণমূল রাজত্বে তো ভোট টোট হয় না, দাঁড়াতেই হয় না। অরূপবাবু বা অর্ণববাবু সিপিএম এর সম্পর্কে যতটা খবর রাখেন, সিপিএম এর লোকদের আমরা খুঁজে বার করেছি। 2022-এও তো বোধহয় কয়েকদিন পর দেখা যাবে সিপিএম এরই লোক। এবং সিপিএম এর নেতাদের সম্বন্ধে আজকে যা জানলাম আর কি, মানে আমি ভাবছিলাম যে এরপর সিপিএম এর নেতাদের সঙ্গে কথা বলা যাবে কিনা, অরূপবাবু যা বললেন। নমস্কার, @রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। এই ছোট্ট একটু ট্রেলার দেখালাম, পুরোটা দেখাবো। দেখুন, শুভময় মৈত্রের বক্তব্য এর আগেও শুনেছেন আপনারা, আমি শুনিয়েছি, এটাও শুনবেন। যেন মনে হলো এই প্রথম দেখলাম শুভময় মৈত্র পারলে সামনে এই তৃণমূলের প্রধান যারা, তাদের যেন নাক মুখ ফাটিয়ে দেন। ভিতর থেকে যেন সেই তাগিদ আসছে। এত অরাজকতা দেখছে, এই ধর্ষণ, খুন, এই রকম অবস্থা ভাবতে পারেননি এই সংবেদনশীল অধ্যাপক। মুষ্টিবদ্ধ হাত যেন সমস্ত কিছু ভেঙে চুরে দেয়। তৃণমূলের রত্নরা চারিদিকেই খুন, রাহাজানি, এই ধর্ষণ, এ সমস্ত ঘটালেই সিপিএমের একটা কিছু না কিছু উল্লেখ করে সেগুলো জাস্টিফিকেশান আনে। এবং সেটা কি ভঙ্গিমায় এই শুভময় মৈত্র দিলেন একটু দেখুন। সবাই হয়তো ভাববেন তিনি একজন সিপিএমের ডাকসাইটের নেতা, আদতে তো তার না। আসলে এই সময়টায় চলে আসছে সিপিআইএম আমলের সময়ের সেই তুলনামূলক আলোচনা, এবং সবাই বুঝছে যে সিপিআইএম কীরকম ছিল আর এই সময় এই তৃণমূল তার আমলে কী অরাজক অবস্থা নামিয়ে এনেছে। একই সাথে সুমনের কাজ একেবারে নিরবচ্ছিন্নভাবে করে যাচ্ছে। দুর্দান্ত এই সমস্ত ঘটনা যেভাবে বিশ্লেষণ করছে অন্য কোনো চ্যানেল এই মুহূর্তে করছে না। দেখুন সম্পূর্ণ প্রতিবেদনটি। যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে পৌঁছে দেবেন। ধন্যবাদ। এই প্রশ্ন বারবার তুলেছে এবং ইন্টারেস্টিংলি অভয়া কাণ্ডের পর স্বয়ং মুখ্যমন্ত্রী 2024 সালের 26শে সেপ্টেম্বর রোগী কল্যাণ সমিতি নিয়ে এই রকম, আমি জানি না তার রূপায়ণ কি হয়েছে, এই রকম একটা মডেল বলেছিলেন যে রোগী কল্যাণ সমিতি তিনি ভেঙে দেবেন, পুরোটা ভেঙে দেবেন, প্রিন্সিপালরা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হবেন, রাজনীতিবিদরা নয়। আবার বলছি, 2024-এর 26শে সেপ্টেম্বর রোগী কল্যাণ সমিতির বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, কোট আনকোট, রোগী কল্যাণ সমিতি যেটা আমি বলেছিলাম ভেঙে দেওয়া হবে, পুরো ভেঙে দিয়েছি, প্রিন্সিপালরা এখন থেকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হবেন। আমি বলছি খুব স্পষ্ট করে, যদি এই মডেলটা শিক্ষাক্ষেত্রে ফলোড হতো, স্বাস্থ্যক্ষেত্রে ফলোড হয়েছে কিনা আমি জানি না, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন হয়েছে, তাহলে কিন্তু অনেকটা চেঞ্জ হতো। পাশাপাশি বার্তা, আমি বলছি মাঝদিয়া থেকে শুরু করে সর্বত্র যদি এই বার্তা যেত যে শিক্ষাক্ষেত্রে যদি ঘটনা ঘটে এই সরকার রেয়াত করে না, দলের হতে পারে, বিরোধীরা হতে পারে, কিন্তু যদি অধ্যাপকের গায়ে হাত ওঠে, অধ্যক্ষকে ঘাড় ধাক্কা দেয় ছাত্ররা, এই স্পর্ধা তাদের হয়, তাহলে এই সরকার কড়া এবং কঠোর ব্যবস্থা নেয়, কোনো রং না দেখে ব্যবস্থা নেয়। সেই প্রবাদ তো হয়ে গেছিল জেল আর জেল, অর্থাৎ শাসক দলের হলে বেল পাবে আর বিরোধী দলের হলে জেলে যাবে একই অপরাধে। সেই দিন যদি কড়া বার্তাটা দেয়া যেত যে শিক্ষাক্ষেত্রে কোনো কিছু ঘটলে মুখ্যমন্ত্রী ছোট ঘটনা বলবেন না, বাচ্চারা করে ফেলেছে বলবেন না, কঠোর ব্যবস্থা নেন, তাহলে এই 14 বছরের ছবিটা কিন্তু পাল্টাতে পারত। আবার বলছি, রায়গঞ্জে বেল আর মাঝদিয়ায় জেল, সেদিন যদি এই দ্বিচারিতা না হতো, তাহলে আজকের শিক্ষা ব্যবস্থা হয়তো আইন শৃঙ্খলার দিকটা এর থেকে ভালো হতে পারত। দেখুন, আমার পরের বক্তা অধ্যাপক অর্ণব সাহার কাছে যাওয়ার আগে আমি বলে নিই, একদম শুরুতে লিখছে যে তাকে গার্লস সেক্রেটারি করা হয়েছে, তার বিনিময়ে ভাবটা এরকম যেন সে অত্যাচার করবে, তোমায় গার্লস সেক্রেটারি করে দিলাম, তোমায় আমি বিয়ে করব। মানে তুমি প্রায় এই ধরনের একটা মনোভাব যে আমার সম্পত্তি আমি ভোগ করবো, আমি তো গার্লস সেক্রেটারি করে দিলাম, এইটা আমি মালিক, এইটা হচ্ছে রাজনৈতিক ক্ষমতার ভাষা। মানবেন কিনা জানি না শুভময়। রাজনৈতিক ক্ষমতার ভাষা নিয়ে গভীর আলোচনায় যাওয়ার জায়গা আছে সুমনবাবু, এবং তার সঙ্গে আবেগতাড়িত হওয়ার জায়গা আছে, কিন্তু একেবারে চেষ্টা করব এই 3টে মিনিট ব্যবহার করতে, যেখানে আজকে যে ছাত্রছাত্রীরা পরীক্ষা শেষ হয়েছে, সবাই কলেজে যাচ্ছ বাবা মায়েরা, মাথায় রেখো, যখন কলেজে যাবে তখন একটা জিনিস একটু মনে রেখো সকলে, সেটা হচ্ছে যে 8-10 জন একসঙ্গে থাকার চেষ্টা করো প্রথম বর্ষে যারা যাচ্ছ। 2, রাজনৈতিক দলের নেতানেত্রীদের যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করো। রাজনীতি করতে হবে মানুষকে, কিন্তু আপাতত পশ্চিমবঙ্গের কলেজে যখন যাবে বাবা মায়েরা, তখন কিন্তু প্রথম দিনই তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস কোথাও যেও না। আমি একটু থামালাম। দেখুন, শুভময় মৈত্রের এই বক্তব্য থেকে আপনাদের নিশ্চিতভাবে বুঝে নিতে অসুবিধা হওয়ার কথা নয়। তিনি হয়তো এখানে আপনারা বলতেই পারেন যে কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল সবার নামে উল্লেখ করেছেন,
উল্লেখ করেছেন, আসলে অ্যালিগরিক্যালি উল্লেখ করেছেন, এবং এই সময়টা ডিনোট করবার জন্য যে তৃণমূল কংগ্রেস কতটা হিংস্র, এইভাবে প্রতিদিন ইজ্জত নিচ্ছে, প্রত্যেক দিন দুর্নীতিতে একেবারে আগা পাঁচতলা এরা মিশে গেছে। সুতরাং এদের থেকে বাঁচো, কারণ এই সময় অন্য দলের শরণাপন্ন হলে এদের সাথে প্রশাসন আছে, এদের সাথে সরকার আছে, এরা একেবারে বেআব্রু হয়ে গেছে এদের এই নক্কারজনক ভূমিকা। সুতরাং আগে নিজের প্রাণ বাঁচাও, তারপরে রাজনীতি করার কথা তিনি বলেছেন, দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন রাজনীতি করতে হবে, কিন্তু এই সময়টায় নয়। এই সময় হিংস্র তৃণমূল। এই সময়ে কেউ ভাবতে পারে যে তৃণমূল ছাড়া অন্য কোনো দলের শরণাপন্ন হবে? তৃণমূল যেখানে এই মনোজিৎ মিশ্রদের প্রত্যেকটা জায়গায় পুষছে, এরা হাজার হাজার কোটি টাকা তুলে দিচ্ছে। সুতরাং এদের থেকে সাবধান হওয়া। এর থেকে আর বড় লজ্জা মমতার বন্দ্যোপাধ্যায়ের এই সরকারকে কষিয়ে থাপ্পড় ছাড়া আর কি বলতে পারেন বলুন তো? এর পরেরটা শুনুন। কিন্তু আপাতত পশ্চিমবঙ্গের কলেজে যখন যাবে বাবা মায়েরা, তখন কিন্তু প্রথম দিনই তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস কোথাও যেও না। আগে নিজেরা নিজেদের পড়াশোনাটা বুঝে নাও এবং 8-10 জন মিলে একসঙ্গে থাকো। এর আগে একটা র্যাগিং সংক্রান্ত অনুষ্ঠানে বলতে বাধ্য হয়েছিলাম যে যারা এই ধরনের ঝামেলা করবে তাদেরকে একই রকম উত্তর দিতে হবে। সুতরাং তার জন্য একা পারবে না বাবা মায়েরা, তার জন্য প্রস্তুত থাকো। 8-10 জন একসঙ্গে থাকো, রাজনীতি নয়, কলেজ যাচ্ছি পড়াশোনা করতে বাবা মায়েরা, প্রথম বছরে যাচ্ছ বাবা মায়েরা, সাবধানে থেকো। তৃণমূল, সিপিএম, ইউনিয়ন, কংগ্রেস, বিজেপি নয়। বারবার করে পশ্চিমবঙ্গে আমাদের যতগুলো ছেলে মেয়ে, তোমরা যারা কলেজে যাচ্ছ, একটু সাবধানে থেকো বাবা মায়েরা। কলেজে রাজনীতি করবে, রাজনীতি করতে হবে। নতুন দিনের স্বপ্ন আমরা দেখি, যেখানে তোমাদের মধ্যে থেকেই নেতা নেত্রী উঠে আসবে, তোমরা রাজনীতির পড়াশোনা করবে। কিন্তু বাবা মায়েরা, কলেজে যাওয়ার আগে বারবার করে বলছি, সাবধানে থেকো। মনে রেখো যে একজন বাবা এই ধরনের কথা বলে গেছিল কলেজে যাওয়ার আগে, একটুখানি মনে রেখো। আমি একটা যুক্তির কথা ভাবছিলাম, তৃণমূল কংগ্রেস তো বলতেই পারে, বা যে কোনো রাজনৈতিক দল, আমরা যদি নিজের দলের লোককেই মারি, তাদের যদি অত্যাচার করি, অন্য দলের লোকদের করতে পারবো না কেন? ফলে আমরা তো এই প্রমাণটা বারবারই দিয়ে দিচ্ছি। ফলে পশ্চিমবঙ্গ থেকে, যেটা অর্ণববাবু বললেন, উত্তরপ্রদেশ যাব না, সিপিএম আমলে যাব না, এটা আমি বলি স্থান, কাল, পাত্র নিয়ে আর কি, ডাইমেনশন, একটা স্পেসে, একটা টাইমে, সেই জায়গায় সত্যিই তো কোনো আলোচনার দরকারই নেই। তো তৃণমূল কংগ্রেসের লোককে পুড়িয়েছে, তৃণমূল কংগ্রেসের লোককে মেরেছে, তাহলে সিপিএম এর তামান্নাকে মারবে না কেন, তার বাড়ির লোককে? ফলে এই যুক্তি একদম পরিষ্কার, কিন্তু এই যুক্তি নিয়ে কোনো প্রতিবাদের জায়গাই নেই। দুটো প্রশ্ন, একটা রাজস্বী ছটার অনুষ্ঠানে আপনাদের বলেছে যে বারবার অপরাধ করে লোকে ছাড়া পেয়ে যাচ্ছে, এটা হলে তো অপরাধ প্রবণতা বাড়বেই। আর দ্বিতীয়ত শতরূপ বলেছে, আপনিও বলেছেন, কলেজে নির্বাচন হয় না, নির্বাচনে জিতলেই ধোয়া তুলসী পাতা হয় এমন নয়, কিন্তু মাস সার্টিফিকেশন থাকে যে এই লোকটা নির্বাচনে দাঁড়িয়েছে। এদের তো আর তৃণমূল রাজত্বে তো ভোট টোট হয় না, দাঁড়াতেই হয় না এখন। এবং এর সঙ্গে মাথায় রাখতে হবে 2026-এ কিন্তু তৃণমূল জেতার সম্ভাবনা যথেষ্ট বেশি, লক্ষ্মীর ভান্ডার টান্ডার করে, এবং ভোটের যেভাবে ভাগ আছে হিন্দু মুসলিম আছে। আরেকবার থামালাম, বিরক্ত হবেন না। অধ্যাপক শুভময় মৈত্র যে ইঙ্গিতপূর্ণ বক্তব্যটি রাখলেন, একেবারে প্রণিধানযোগ্য। দেখুন, এই সময় এই সরকার সবাইকে গরিব রেখে কোনো কর্মসংস্থানের সুযোগ না করে শুধুমাত্র ওই স্ত্রী সাথী ভান্ডার এগুলো দিয়ে ভোটটা কিনছে, আখেরে উন্নয়নের, উন্নতির কোনো ধারে পাশে যাচ্ছে না। আরেকটা বললেন যে হিন্দু মুসলমানের ভোট বিভাজন, এবং এটাই হতে যাচ্ছে। এটার ফলেই আপনারা কালীগঞ্জেও দেখলেন, আরও ভবিষ্যতের যে নির্বাচন হতে যাচ্ছে সেখানেও দেখবেন এই হিন্দু মুসলমানের বিভাজনে যে কিছু পাবে সিপিএম, কিছু পাবে বিজেপি, মাঝখান থেকে হৈ হৈ করে আরও বেশি মার্জিনে জিতে যাবে তৃণমূল। আপনাদের এটা একটু বুঝতে হবে কি ইঙ্গিত করা হচ্ছে। শুনুন তারপরে কি বলছেন। তাহলে আমরা কি করব? আমাদের প্রথম দাবি হচ্ছে অরূপবাবু এবং অর্ণববাবুর কাছে, আপনারা রাজনৈতিক না হলেও আমাদের প্রতিনিধি। আমার আপনাদের সঙ্গে কথা বলে যা মনে হয় যে আমিও আপনাদের মতনই কথা বলি, আপনাদের মতন করেই ভাবি। ফলে অরূপবাবু বা অর্ণববাবু সিপিএম এর সম্পর্কে যতটা খবর রাখেন, তাদের নেতাদের সম্বন্ধে, এবং সঠিক রাজনীতি করেন বিরোধীদের সম্বন্ধে রাখতেই হবে। আপনাদের দলের মধ্যে আপনাদের কাছে আবেদন থাকবে, এই ধরনের মানুষদের একটা লিস্ট যদি আগের থেকে করে রাখতে পারেন, এবং যদি ওয়ার্কশপ করে তাদের বুঝিয়ে দেন যে এই ধরনের ঘটনা
যাতে বেশি না আটা হয়। এটা তো তৃণমূল কংগ্রেস তো একটা রাজনৈতিক দল ভারতের মধ্যে, ফলে তারা তাদের দলে এ ধরনের স্কুল ওয়ার্কশপ করতেই পারে এবং করে বলতে পারে যে এরকম করবেন না। সিপিএম এর লোকদের আমরা খুঁজে বার করেছি, এই যে এই লোকটা তো তৃণমূলের নয়, তো 2022-এর এও তো বোধহয় কয়েকদিন পর দেখা যাবে সিপিএম এরই লোক। এবং সিপিএম এর নেতাদের সম্বন্ধে আজকে যা জানলাম আর কি, মানে আমি ভাবছিলাম যে এরপর সিপিএম এর নেতাদের সঙ্গে কথা বলা যাবে কিনা, অরূপবাবু যা বললেন। এর পরেও বলে দিতে হবে যে এই শুভময় মৈত্ররা সিপিএম এর হয়ে কথা বলছে না। পরিষ্কার সিপিএম আমলটা সামনে আসছে। এই তৃণমূল কংগ্রেসের যে দুর্বৃত্ত, যে দুর্বৃত্তায়ন চারিদিকে, যেভাবে বদমাইশগুলো এইভাবে ধর্ষণ, খুন, রাহাজানি প্রত্যেকটা জিনিসে একেবারে বারবারন্ত দেখাচ্ছে, এটা সিপিএমের আমলে কেউ কখনো ভাবতে পারেনি। বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা ঘটেছে কিন্তু সেগুলোর কড়া মোকাবেলা হয়েছে। সুতরাং এইগুলো নিশ্চিতভাবে সামনে আসা দরকার। ভাবছিলাম যে এরপর সিপিএম এর নেতাদের সঙ্গে কথা বলা যাবে কিনা, অরূপবাবু যা বললেন। তবে হ্যাঁ, অরূপবাবু এবং অর্ণববাবুকে আমি বিশ্বাস করি। আমি মনে করি তৃণমূল কংগ্রেসের মধ্যে ওরা এই কথাগুলো গিয়ে বলবেন। রাজনৈতিক ক্ষমতা কি অত্যাচারের অনুমতি দেয়? হ্যাঁ দেয়, রাজনৈতিক ক্ষমতা অত্যাচারের অনুমতি দেয়। তো শেষে যেটা একটাই কথা বলে শেষ করবো, সময় অনেকটা বেশি নেওয়া হয়ে গেছে। তোমরা কেবলই করেছো ঋণ, কিছুই করনি শোধ, দেউলে করে দিয়েছো যুগের বৃত্ত, তাই নড়ে না আজ আর রথ, ওই যে পথের বুক জুড়ে পড়ে আছে তার অসার দড়িটা। আমি একটাই কথা বলবো যে কি দুর্ভাগ্য ভাবুন, একজন অধ্যাপক, একজন বাবা, তাকে বলতে হচ্ছে যে বাবা মায়েরা তোমরা যখন কলেজে যাচ্ছ তখন 8-10 জন মিলে থাকবে। আমি বলছি, আমি অন্তত 3টে অভয়ারণ্যে গেছি আফ্রিকার, দক্ষিণ আফ্রিকার। হ্যাঁ, মানে ঠিক এই নির্দেশাবলী ছাপিয়ে গাড়ির গায়ে লেখা থাকে যে গাড়ি থেকে নামবেন না, যদি বাই চান্স নামতে হয় একা নামবেন না, 8-10 জন মিলে নামবেন, তার কারণ ওই বিগ 5-এর আক্রমণের ভয় আছে। আমি বলছি কি ভয়ঙ্কর। কলকাতা শহরে একটি ছাত্র বা ছাত্রী একটা নতুন যুগের স্বপ্ন, তার কেরিয়ারের স্বপ্ন নিয়ে সে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে। আমি বলছি তাকে বাছবিচার করতে হবে। আচ্ছা, সব বাদ দিন, আমি বলছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা পরিবেশ, কটা ছেলে মেয়ে আছে বলুন তো যে একদম সরাসরি সংঘাতে গিয়ে ইউনিয়নের দাদা ডাকবে কর্মসূচিতে, মিছিলে, সে যাবে না? সে বলবে না আমি যাব না, আমার বাবা বারণ করে দিয়েছে বা শুভময় কাকু টিভিতে বলেছে, আমি যাব না। আমি বলছি এই পরিবেশ সেই অনুমতি তাকে দেয় না।